টোটো এটা ঠিক আছে এটা السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله. صلوا عليه وآله
सलाम बरगज़ीदा नबी पर अपने मदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिज़मानिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही नहीं है मिसाल कमाल मुहम्मद जमाल हुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिज़मानिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। ঐতিহাসিক খানকায়ে হাবিবিয়ার উদ্যোগে আজিমুশান তাফসিরুল কোরআন মহাসম্মেলনের 5 দিন ব্যাপী আজ দ্বিতীয় দিনের সম্মানিত উলামায়ে কেরাম, দিনদার পরহেজগার মুসল্লি ভাইরা, আমার আজিজ প্রিয় ছাত্র ভাইরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়াজুহুর দরবারে গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গৃহীত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর মেরাজের আলোচনা করেছেন। এই মাস রজব মাস, এই মাসে আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। এই উপেক্ষা করে সময়ের দিক থেকে আমি আমার আলোচনাগুলো গুছাইব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সঠিকভাবে আপনাদেরকে সঠিকভাবে বলা এবং আপনাদেরকে সঠিকভাবে শোনার তৌফিক দান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনার ওই দিন কি যে দিন উহুদের দিন আপনাকে
বেঈমানরা দান মুবারক শহীদ করেছিল, এই দিন থেকে আপনার কোনোদিন আর কষ্ট আছে? আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন যে উহুদের দিন তো আপনার, ওই উহুদের যুদ্ধের দিন তো আপনার কঠিন একটা দিন ছিল, আপনি এই উহুদের যুদ্ধে আপনার দান মুবারক শাহাদাত বরণ করলেন, আপনি অনেক ব্যথা পেয়েছিলেন, অনেক কষ্ট পেয়েছিলেন, এর চেয়ে আরো কোন কঠিন কষ্ট কি আপনি পেয়েছেন? আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেন, হে আয়েশা, উহুদের দিন থেকে আরো একটি কঠিন মুহূর্ত গেছে আমার। আমি যখন প্রথম অবস্থায় মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দেই, আমি যখন মক্কায় দাওয়াত দিয়ে মক্কার লোকেরা আমার ইসলাম গ্রহণ করে না, আমার কালিমার দাওয়াত তারা গ্রহণ করে না, তখন আমি মক্কা ছেড়ে আমি তায়েফে চলে গেলাম। কোথায় চলে গেলেন? তায়েফে চলে গেলেন। আল্লাহর নবী যখন তায়েফে গেলেন, তায়েফে গিয়া তায়েফবাসীকে লা ইলাহা ইল্লাল্লাহ যখন দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীকে বললেন, তোমরা মূর্তি পূজার ছেড়ে দাও, তোমরা আল্লাহর দিন তোমরা গ্রহণ করো, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা মূর্তি পূজায় লাথি মারো। তায়েফবাসীকে যখন আল্লাহর নবী এই তাবলীগের দাওয়াত দিলেন, এই তাবলীগের দাওয়াত দিতে গিয়া তায়েফবাসী আল্লাহর নবীর এই দাওয়াতকে তারা গ্রহণ করে নাই। আল্লাহর নবীর এই দাওয়াতকে তারা কি করে নাই? গ্রহণ করে নাই। এবং তায়েফবাসীর কিছু সর্দার তাদের ছেলেবেলাকে ডেকে বলল, মক্কা থেকে পাগল আসছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবীকে পাগল বলে এবং তাদের এলাকার লোকদেরকে বলে দিল, এই পাগলটাকে তোমরা আমাদের এলাকা থেকে তাড়িয়ে দাও। তায়েফবাসী যখন আল্লাহ নবীকে পাগল ভেবে আল্লাহ নবী বিশ্ব নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাগল ভেবে তায়েফবাসী আল্লাহ নবীকে যখন পাথর নিক্ষেপ করতে লাগলো, পাথর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা মুবারক পর্যন্ত সারাটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল এবং তার জুতা মুবারক রক্তে আটা বেঁধে গেল। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান অবস্থায় পড়ে গেলেন। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অজ্ঞান অবস্থায় একটি পাহাড়ের উপরে, পাহাড়ের কিনারে এসে বসলেন। পাহাড়ের পাশে ওই তায়েফবাসীর এলাকা থেকে চাইয়া কিছুক্ষণ দূরে একটি পাহাড় ছিল, ওই পাহাড়ের এক পাশে তিনি পাথরের উপরে বসলেন। আল্লাহ নবী যখন বসলেন পাথরের বসে, তখন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন সেখানে উপস্থিত হয়ে আল্লাহ নবীকে সুসংবাদ দিলেন। আল্লাহ নবীকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে দুইটা সুসংবাদ দিয়েছেন। এই মুহূর্তে যদি আপনি ইচ্ছা করেন, তাহলে যদি আপনি কোন যে তায়েফবাসী দুই তাদের এলাকার দুই পাহাড়ে, তাদের এলাকার দুই পাশে দুইটা পাহাড় ছিল। তায়েফের এলাকার ওই পাশে একটা পাহাড় আর ওই পাশে আর একটি পাহাড় ছিল। তখন আল্লাহ নবী জিবরাইল আমিন বলেন যে, হে নবী, যদি আপনি আদেশ করেন, যদি আপনি বলেন, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করে রাখছেন, ফেরেশতাকে নিযুক্ত করে রাখছেন। যদি আপনি আদেশ করেন, তাহলে তায়েফবাসীর এবং তাদের উদা গোষ্ঠীকে দুই পাহাড়কে একত্রিত করিয়া একবারে শেষ করে দিবে। তখন আল্লাহ নবী বলেন, না, যদি আমি আজকে আমার কষ্ট, আমার ব্যথা পেয়ে যদি এই তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেই, হয়তো তারা আমার দিন গ্রহণ করছে না, ইসলাম গ্রহণ করছে না, এবং তাদের পরবর্তী প্রজন্মে যারা আছে তাদের ছেলে সন্তান তারা ইসলাম গ্রহণ করতে পারে, তারা বুঝে নাই বলে আমাকে তারা আঘাত করেছে। সুবহানাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, কত দয়ার সাগর আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট বলেন, রক্ত রঞ্জিত হয়ে গেল আল্লাহর নবী দিন প্রচার করতে গিয়া। একটা মুহূর্তে নবীজির তার গায়ে তিরসান না, তার উম্মত কষ্ট পাক। সুবহানাল্লাহ, উম্মতের কান্ডারি সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উম্মতের দরদ ছিলেন। আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন এবং এইভাবে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কারণে লোকেরা যাকে থেকে ইসলাম গ্রহণ করতে শুরু করলো, ইসলামের প্রচার শুরু হয়ে গেল।
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে বিশ্বনবী, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বনবীর মেরাজের আলোচনা করেছেন। মেরাজের আলোচনা করার ক্ষেত্রে মেরাজ একটা অলৌকিক ঘটনা। এই অলৌকিক ঘটনা যে আল্লাহ তাআলা এই ঘটনা শুরু করার আগে কোরআন শরীফে আল্লাহ তাআলা সুবহান শব্দ দিয়ে মেরাজ শুরু করেছেন। আল্লাহ নবীর মেরাজের ঘটনাটা আল্লাহ তাআলা সুবহান শব্দ দ্বারা শুরু করলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা এই যে নবীজির মেরাজের ঘটনা উল্লেখ করবেন, আল্লাহ তাআলা আগে আমরা বুঝি ঘটনা শুরু করার আগে একটি দৃষ্টান্তমূলক বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে কিছু মর্যাদা দিয়েছেন, কিছু গুণাগুণ দিয়েছেন। আল্লাহ তাআলা ইতিপূর্বে আর কোন নবীকে দেন নাই। যেই মর্যাদাগুলি, যে গুণাগুণগুলি, যে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আমাদের নবীর দুনিয়াতে দান করেছেন, আবার আখিরাতেও। আমাদের নবীদের শ্রেষ্ঠ এবং তার কিছু গুণাবলী আল্লাহ তাআলা এই দুনিয়াতে দিয়েছেন। কেমন আল্লাহ তাআলা আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা বানাইছেন। একটা হলো আখির নবী, পয়গম্বর, খাতামুন নবিয়্যিন। উনার পরে আর কোন নবী আসবেন না। দেখুন আমাদের কথার কথা, আমাদের মাহফিলে যেই ব্যক্তি, যে বক্তা শেষে আসে সে প্রধান অতিথি। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মর্যাদা দান করেছেন। সকল নবীর শেষে আল্লাহ নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। উনার পরে আর কোন নবী আসবেন না। আরেকটা শ্রেষ্ঠত্ব হলো আমাদের নবীর উপর আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করলেন। এই কোরআন নাজিল আল্লাহ তাআলা ইতিপূর্বে কোন নবী রাসূলের উপর কোরআন মাজিদ অবতীর্ণ করেন নাই। আল্লাহ তাআলা আমাদের নবীর উপর এই কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। এতে রাসূলের একটা বিশেষ মর্যাদা। আর আরেকটা বিশেষ মর্যাদা হলো আল্লাহ তাআলা আমাদের নবীকে এই দুনিয়াতে তাকিয়া স্বপ্ন যুগে কয়েকবার মেরাজ করেছেন, কিন্তু শরীরে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছেন। ইতিপূর্বে কোন নবীকে আল্লাহ তাআলা মেরাজে নেন নাই। এটা আমাদের নবীর বিশেষ একটা মর্যাদা। আখিরাতে আমাদের নবীর কিভাবে বিশেষ মর্যাদা হবে? আখিরাতে মর্যাদা হলো আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহর নবী আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষদেরকে যখন উপস্থিত করবে, হাসরের ময়দানে উপস্থিত করার পরে মানুষ যখন হাহাকার করবে, মা তার ছেলেকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ছেলে তার আত্মীয়স্বজনকে চিনবে না। এমনকি আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছেন যে আল্লাহ তাআলার ভয়ে, হাসরের ময়দানের ভয়ে সমস্ত মানুষ আতঙ্কিত হয়ে যাবে। সমস্ত মানুষ হাসরের ময়দানগুলো টন 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 করে থাকবে। হাসরের ময়দানে যখন কম্পিত অবস্থা থাকবে, মানুষ কেউ কাউকে চিনবে না। ওই দিন মানুষ অস্থির হয়ে যাবে, মানুষ দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, হে আদম নবী, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যাতে বিচার শুরু করে দেন, হাসরের ময়দানে বিচারটা শুরু করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা আমার কাছ থেকে চলে যাও। লোকেরা যাইবে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালামকে বললে, হে মুসা আলাইহিস সালাম, আপনি বলে দেন যে আল্লাহ তাআলা যে কিয়ামতের বিচার শুরু করে দেন। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালাম বলেন, আমি পারবো না, তোমরা অন্য কোথায় চলে যাও। তাই একে একে সমস্ত নবীর কাছে এই উম্মতে মুহাম্মদী হাসরের সমস্ত মানুষ অজ্ঞান অবস্থায় গিয়ে বলবো, আল্লাহ তাআলার কাছে
এবং তাদের অসত্যি অসন্তুষ্ট হয়ে যাবে। এমন সময় সমস্ত লোকেরা তারা গিয়া আল্লাহ নবীর কাছে বলবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন লোকেরা বলবে, তখন আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে তিনি সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় পড়ে যাবেন, এমন সময় আল্লাহর পক্ষ থেকে নবীকে আদেশ করলো, হে আমার বন্ধু, আপনি কষ্ট পাবেন না, আপনার মাথা উঠান। আমি আল্লাহ তাআলা আজ আপনি যে সুপারিশ করবেন সেই সুপারিশ আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। আপনি আপনার মাথা উঠান। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বন্ধু, আপনি মাথা উঠান। আজকে আপনি যা আদেশ করবেন, যা সুপারিশ করবেন, আমি আল্লাহ তাআলা কবুল করব। আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা করবেন, সিজদা ওঠার পরে আল্লাহ তাআলার কাছে আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করবেন যাতে কিয়ামতের কি হয়ে যায়, কিয়ামতের বিচার শুরু হয়ে যায়। অসন্তুষ্টি মানুষ যখন হাহাকার করবে, কেউ কাউকে চিনবে না, অশান্তি শুরু হয়ে যাবে হাসরের ময়দানে, তখন আল্লাহ নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে যখন আদেশ করবেন বিচারের, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেই বিচার শুরু করবেন। সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর বিশেষ মর্যাদা আখিরাতে। আরেকটা আখিরাতের মর্যাদা আমাদের নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জান্নাতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, বিচার শুরু করবেন, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দিবেন, জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, তখন আল্লাহ আমাদের নবীকে সর্বপ্রথম, আমাদের নবীর আছে আগে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, সর্বপ্রথম আমাদের নবীকে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত উদ্বোধন করেন। সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর বিশেষ মর্যাদা, আলাদা মর্যাদা, যেই মর্যাদা আল্লাহ তাআলা অন্য কোন নবীকে দেন নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের নবীর আলাদা একটা মর্যাদা দিয়েছেন মেরাজ। মেরাজ আল্লাহ তাআলা সুবহান শব্দ দ্বারা শুরু করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা তার বান্দাকে রাত্রে বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার বান্দা কি করাবেন, সফর করাবেন।